যে 27 রাত্রিটা শবে কদরের রাত্রি, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় এই শওকতের বেটা বয়ান করব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, 27 রাত্রিটা যদি কেউ মনে করে এটাই শবে বরাত, লেকে নিয়ে যান বেদাত। আমাদের দেশের মুসলমান তারা শবে বরাত পালন করে আর বলে জান্নাতে যাব। আপনাকে দেখিয়ে দেব, কালিয়াচক থেকে শুরু করে মালদা থেকে শুরু করে আমার বর্ধমান, বহরমপুর, মুর্শিদাবাদ, আমাদের দেশের ছেলেরা শবে বরাতের রাতেতে নামাজ আদায় করে। আমার জলসাতে আছে, শুনে নাও, শবে বরাতের রাতে যদি কেউ নামাজ না পড়ে কোনো পাপ নাই, কোনো গুনাহ আছে? নফল কেউ যদি শবে বরাতে রোজা না রাখে, একজন হাত তুলে বলুন গুনাহ আছে। কে বলছেন গুনাহ আছে? গুনাহ নাই। শবে বরাতের রোজা রাখলে ভালো, না রাখলে কোনোটা নফল রোজা রেখেছেন, নেকি পাবেন। না রাখলে কোনো রকমের পাপ নাই, কোনো অসুবিধা নাই। কেউ যদি বলে রাখতেই হবে, একদম সঙ্গে সঙ্গে বেদাত হয়ে যাবে, পাপ হবে। রাখতেই হবে মনে করলে। শুধু তাই নয়, আমাদের দেশে দেখবেন 27 রাত্রি পালন হয়, হয় না? হয় না? অনেক জায়গায় হয়। আপনাকে দেখিয়ে দেবো, আপনার মালদা, কালিয়াচক, বর্ধমান, বহরমপুর, কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, গোটা রাজ্যে 27 রাত্রিতে মসজিদে ভিড় হয়। কি বুঝলেন? এক বোতল চা করে নিয়ে চলে এসছে ফিলাসে করে। ইমাম সাহেব চিন্তা করছে এই কারগিলের যুদ্ধর মালগুলো আজকে এলো কোথা থেকে, বলে এই রাতে ফাটিয়ে দেবো। সারা রাত নামাজ পড়বে, তাহাজ্জুদ করবে। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন এরা বলছে তুই আর ইমাম যা পারবি চালায়, আমাদের সবাই পালা। মালরা আর নাই। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, তোমরা ফজর নামাজ পড়বেন না? সারা রাত পড়লাম, আবার আগামী বছর দেখা যাবে। হ্যাঁ, এক রাত্রিতে কি করে জান্নাত পাবি? বুঝতে পারেননি? আমাদের দেশের লোক ওই জন্য নামাজ পড়ে না। শুনে নেওয়ার পরে কোরআন খুলে, যারা পৃথিবীর বললাম, শুধু ভারতের নয়, কোন মৌলবি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, শেখ যদি প্রমাণ করাতে পারে যে 27 রাত্রিটা শবে কদরের রাত্রি, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় এই শওকতের বেটা বয়ান করব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ। কোন যদি পৃথিবীর বললাম, শুধু ভারতের নয়, পৃথিবীর 27 রাত্রিটা যদি কেউ মনে করে এটাই শবে বরাত, লেকে নিয়ে যান বেদাত। কেন? ইন্না আনজালনাহু কুরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার নবী, আমি এমন একটি রাত্রি দান করছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা নেকি পাবে। কেউ কেউ বলেছেন এই রাত্রিটাকে পুরো বৎসর খুঁজতে হবে। বেশিরভাগ মতামত দিয়েছেন এই রাত্রিকে আল্লাহ রমজানুল মুবারকের মাসে লুকিয়ে দিয়েছেন। আমার ভাইরা যারা 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার ভাইরা যারা পাঞ্জেগানা নামাজি হবে, তাদের জন্য শবে কদর। যদি তুমি 27-এ তুমি চালাও, যারা 27-এ ভিড় করবে, আল্লাহ 25-এ মাল পার করিয়ে দেবে, খুঁজে পাবি না। 27-এ ভিড় করবি, 25-এ মাল পেরিয়ে যাবে। আল্লাহ মানুষের থেকে সৃষ্টিকর্তাকে, আল্লাহ না আপনি? আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, তো আপনার থেকে বেশি চালাক কে? আমার আল্লাহ। তো আপনি চালাকি করতে চাইছেন যে কোন রকম লাইন করে বেরিয়ে যাব। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাছে লাইন নাই। সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তারা পৃথিবীতে যতগুলো জিনিস উপভোগ করছে এগুলো তাদের নয়, আমি আল্লাহ কিছুক্ষণের জন্য উপভোগ করতে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নকল করলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। হে আমার নবী বলো, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই, আমি সব থেকে দামি নিয়ামত দিয়েছি, 1 নম্বরই হচ্ছে তোমাদের বিবি।
নিসা, তারপরে ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, তারপরে তোমাদের বাল বাচ্চা, তারপরে দিয়েছি হীরে মতি মুক্ত সোনা রূপা, তারপরে তোমাদের সাওয়ারির জন্য করেছি আমি ঘোড়াকে সাওয়ারির জন্য করেছি, আর তোমাদিকে আমি আল্লাহ দিয়েছি খেতি বাড়ি, শাক সবজি, ফল ফ্রুট ইত্যাদি ফলে ফ্রুটে ভরা বাগান দিয়েছি। হে আমার নবী বলো, এগুলো উপভোগ করার পরে এটাই আসল নয়, তারপরে তোমাদিকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। শোনো কেমন প্রত্যাবর্তন, কেমন জায়গা রেখেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন। পরের আয়াতে বললেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের জন্য এমন বাড়ির বন্দোবস্ত করেছি, কিন্তু সেই জায়গাটা পাবে একমাত্র যারা মুমিন হবে। মুমিনদের জন্য সেই জায়গা, শোনো, সেই জায়গাতে আমি এমন আল্লাহ বাড়ি তৈরি করেছি। পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে, ধনী আছে, যাদের দামি দামি বাড়ি আছে, তাদেরকে জিজ্ঞেস করে নাও তোমরা কি এমন বাড়ি তৈরি করেছো যার তলা দিয়ে কোনো নহর প্রবাহিত হয়েছে? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ জান্নাতি দিকে যে বাড়িটা দেবেন, সেই বাড়ির তলা দিয়ে একটা করে নহর প্রবাহিত হবে। জান্নাতের বাড়িটা আল্লাহ কি দিয়ে তৈরি করবেন? একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার, আর যেটা দিয়ে গাঁথনি দেবেন সেটার নাম হচ্ছে জাফরান। আর তোমরা যখন প্রবেশ করবে, সেই ঘরের মধ্যে তোমরা যে খুশবুটা পাবে, সেটার নাম হচ্ছে মুশকে আম্বারের মতো খুশবু পাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতে প্রথমে আহ্বান জানানো হবে, তাদেরকে অভ্যর্থনা জানানো হবে, সম্মান জানানো হবে। গেটের মধ্যে যে ফেরেশতারা থাকবে, কিভাবে সম্মান দেওয়া হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নকল করলেন, বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাকায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হে আমার নবী বলো, বিআকওয়াবি ওয়া বারিক, পাক পবিত্র কটরা দ্বারা তোমাদিকে আল্লাহর ফেরেশতারা তোমাদিকে শারাবান তাহুরা পান করাবে। বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন, মাইন মানে হচ্ছে ব্রেনটা, তোমাদের মাথা ঘুরবে না, ভুল বকবে না, তোমরা অজ্ঞান হয়ে পড়বে না। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আর তোমাদের জন্য ফল ফ্রুটে ভরা বাগান থাকবে, আঙ্গুর থাকবে, থুকা থুকা আঙ্গুর, আঙ্গুর পেড়ে খাবে, আঙ্গুর ধরে যাবে, কাঁদি কাঁদি কলা হবে, কলা পেড়ে খাবে, আবার কলা ধরে যাবে। যত খাবে খাও আমার ভাইয়েরাম, গলা পর্যন্ত খাবেন। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আর যে পাখির মাংস চাইবে ভুনা ভুনা রেডিমেড দেওয়া হবে, তোমাদের মুখের সামনে ধরা হবে, তুমি খাবে, গলা পর্যন্ত খেয়ে নেবে, আবার আলহামদুলিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে, আবার গলা পর্যন্ত খাবে, আবার আলহামদুলিল্লাহ বলবে, হজম হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা শুনে নাও, কিয়ামতের দিনে জান্নাতীদের সবথেকে বড় খুশখবরি, আপনি দুনিয়াতে যদি রাত্রিতে খানা খান, সকালে 8টা বলো, 9টা বলো, 10টা বলো, সন্ধে বলো, তোমাকে 24 ঘন্টায় একবারও পায়খানা করতে হবে। পানি পান করলে প্রস্রাব করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে পাক পবিত্র করেছেন। তুমি গলা পর্যন্ত খানা খাবে, হজম হয়ে যাবে, আবার খাবে, কিন্তু পায়খানার প্রয়োজন পড়বে না, আল্লাহ অটোমেটিক গায়েব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিটার লিটার পানি পান করবেন, প্রস্রাবের প্রয়োজন নাই, অটোমেটিক গায়েব হবে।
প্রস্রাবের প্রয়োজন পড়বে না। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা শুনে নাও, আরো একটু আগে চলুন। যদি বলেন জান্নাতে আল্লাহ সব থেকে দামি জিনিস কি দেবে, সব থেকে বড় নিয়ামত হবে, ওটা হচ্ছে আল্লাহর দিদার। আর তোমাদের জন্য আল্লাহ রেখেছেন ওয়াহুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন, তোমাদের জন্য হুর রাখা হয়েছে। হুর দিকে আল্লাহ কিভাবে রেখেছেন, তোমরা যেমন হিরে মতি মুক্তকে ডিব্বার ভেতরে ডিব্বা, তার উপরে ডিব্বা, তার উপরে লকার, তার উপরে আলমারি, যেমন তোমরা লুকিয়ে রাখো, তোমাদের বিবিদিকে ওইভাবে লুকিয়ে রাখা হয়েছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, তোমরা সব থেকে প্রথমে আমার ভাইয়েরা সেই বিবিদিকে স্পর্শ করবে, তোমাদের পূর্বে তাদিকে কেউ কোনোদিন স্পর্শ করেনি, এমন বিবি আল্লাহ দান করবেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্মের বিনিময়ে মুমিন হওয়ার কারণে আল্লাহ নিয়ামতগুলো দান করবেন। আর জান্নাতে সেদিনে কি থাকবে, ইল্লা কিলান সালামান সালামা, সেখানে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। তাই আমার ভাইয়েরা, যারা আল্লাহকে চিনতে পারেননি, যারা বলছে আল্লাহ কোথায় আছে, শোনো, আল্লাহকে কমলা লেবুর ভেতরে দেখতে পাবেন, গোলাপের পাপড়িতে দেখতে পাবেন, রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে দেখতে পাবেন, খেজুরের রসেতে আল্লাহকে দেখতে পাবেন, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, আখের রসেতে আল্লাহকে দেখতে পাবেন। যারা বলছো আল্লাহকে দেখতে পাইনি, আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, হে আমার নবী, যারা বলছে আল্লাহকে দেখতে পাইনি, তাদেরকে বলো তারা যেন সমুদ্রের কিনারায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নকল করলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। হে আমার নবী, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বাইনাহুমা বারযাক, বারযাক মানে হচ্ছে অন্তরাল। আমি এমন দেওয়াল দিয়েছি, অন্তরাল দিয়েছি, পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই সেই দেওয়ালকে খুঁজে বার করি, পৃথিবীর মানুষের ক্ষমতা নেই, তুমি দূরবীন দিয়ে দেখলেও সে দেওয়াল খুঁজে পাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তরাল দিয়েছি, মানে হুকুম দিয়েছি, তোমরা একে অপরের সঙ্গে মিশ্রিত হইও না। ফাবি আইয়ি আলাম রাব্বিকুমা তুকাজ্জিবান, আর আমার, হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার নবী, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আপনি মালদার মার্কেটে চলে যান, সব থেকে দামি স্বর্ণকারের কাছে চলে যান, সেনকো গোল্ড বলুন আর পিসি চন্দ্র বলুন, চলে যান আর জিজ্ঞেস করুন আমাকে একটা মুক্ত পাথর দিন। প্রথমেই তারা খুলবে আলমারি, তার ভেতরে ডিব্বা, ডিব্বার ভেতরে তুলোর মধ্যে রাখা আছে। তাকে জিজ্ঞেস করো এই মুক্ত পাথর আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন, সে বলবে কলকাতার মার্কেট। কলকাতাকে জিজ্ঞেস করো, সে বলবে বোম্বের মার্কেট। আর বোম্বেওয়ালাকে জিজ্ঞেস করো, সে বলবে দুবাইয়ের মার্কেট। আর দুবাইকে জিজ্ঞেস করো, তারা বলবে সমুদ্রের তল থেকে খুঁজে পেয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হিরেমতি মুক্তকে সমুদ্রের তলাতে লুকিয়েছি, সংগ্রহ করো আর তোমরা আমার শুকর আদায় করো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আমার ভাইরা, যারা আল্লাহকে চিনতে পারেননি, তারা ময়ূরের পখমে আল্লাহকে চিনতে পারবেন। যদি বলেন একটা ছাত্রকে, স্কুল কলেজের স্টুডেন্টকে একটা ছবি আঁকে, কত বড় শিল্পী, কেউ কি রাষ্ট্রপতি পুরস্কার, কেউ কি পঞ্চায়েত প্রধান পুরস্কার দেয়, কেউ কি জেলা সম্মেলনে পুরস্কার করা হয়, কেউ কি এমএলএতে পুরস্কার দেয়। ওরে নেমো খারাম, একটা ময়ূরের ছবি এঁকে যদি রাষ্ট্রপতি পুরস্কার পায়, যিনি ময়ূরটা সৃষ্টি করেছেন তিনি কি পুরস্কারের যোগ্য রাখেন? আমার ভাইরা, তোমার আঁকা ছবিতে যদি এক টপ বৃষ্টির পানি পড়ে যায়, শুনে রেখে দাও, তোমার এই কালারটা ডিসকালার মেরে দেবে। জঙ্গলের মধ্যে ময়ূরের পখমে মাসের পর মাস বৃষ্টির বর্ষণ হয়, তাদের কালারে এতটুকু ডিসকালার পাবে না। বাঘের কালারে
আল্লাহকে চিনতে পারবেন, ময়ূরের পখমে আল্লাহকে চিনতে পারবেন, মোরগের কালারে আল্লাহকে চিনতে পারবেন। আবার ভাইয়েরা, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা কান খুলে শুনে নেন, তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, এখনো পর্যন্ত বিজ্ঞানের ক্ষমতা হয়নি একটা কালারের নাম সৃষ্টি করি। বেগুনি কালার বেগুনের মতন, স্কাই কালার আকাশের মতন, কলা পাতা কালার কলা পাতার মতন, হলুদ কালার হলুদের মতন, সাদা কালার দুধের মতন, সব মতন হবে, তোমাদের কিচ্ছু নাই। এই মতনগুলো বেগুন আল্লাহর মাল, আসমান আল্লাহর। ওই জন্য আমার ভাইয়েরা, যারা অহংকার করেন তাদেরকে আমার আল্লাহ প্রশ্ন ছুড়েছে, হে পৃথিবীর নেমখারামরা, যারা জমিনের ওপরে নিজের জ্ঞানের অহংকার করো, নিজের ইলমের অহংকার করে, যারা টাকা সম্পদের অহংকার করে, আমার আল্লাহ কোরআনে তাদের জন্য প্রশ্ন ছুড়েছেন, আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। হে আমার নবী বলো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন? যদি মনে হয় আসমান, তাইলে তোমরা সিজদায় পড়ো আর কান্নাকাটি করো, আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নাই। সবাই আল্লাহকে চিনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। জীবনে নামাজ ছাড়বেন না বাবা। একবার বেদনাটাকে ফেরে যদি ভাবতে শুরু করেন, যিনি সাজিয়েছেন তিনি কত বড় কুদরতওয়ালা, আপনি পাগল হয়ে যাবেন। যদি মালদার যতগুলো বৈজ্ঞানিক, পৃথিবীর বৈজ্ঞানিককে এক কাছে করুন, কমলা লেবুটা যদি ফেড়ে পেলেটা নামিয়ে দেন, আর যদি বলেন যেভাবে সাজানো ছিল ওইভাবে সাজিয়ে দাও, আন্ডার প্যান্ট পরে গু ঘেটে বেড়াবে, ওই মালটা খুঁজে পাবে না, সাজাতে পারবে না। আমেরিকায় নদিয়া ডিস্ট্রিক্টের 1 নম্বর খেজুর গুড় চলে গেছে হোয়াইট হাউস, জর্জ ডব্লিউ বুশের কাছে। যখন হোয়াইট হাউসে পৌঁছেছে, প্যাকিং খুলি জর্জ ডব্লিউ বুশ চামচে করে নিয়ে 1 চামচ খেয়ে বলছে, ইউ আর বিউটিফুল, খুব সুন্দর। খাওয়ার পরে এত সুন্দর জিনিস, ও কিন্তু জানে না মালটা কোন গাছের। খেজুর গাছের গোড়াকার কাঁটা নিয়ে গিয়ে পোঁদে এঁটেই মেরে দিতে হবে পট করে। যদি বলে হোয়াট ইজ দিস, বলে ওই গাছেরই মালবে, সিজদাই পর, কাঁটাদার গাছ থেকে কত সুন্দর রস আর খেজুরের গুড় দিয়েছি। আপনি যে কোনো বিজ্ঞানের স্টুডেন্টকে জিজ্ঞেস করুন ডাবের ভেতরে জল কি করে গেল, আপনাকে বুঝবে ইনটু মাইনাস প্লাস এরকম করে গেইছে কোন দিকে, সেই মালটা বার কর পাইপটা। আল্লাহ বললেন, আমি কুদরতওয়ালা, পৃথিবীর বিজ্ঞান ফেলুয়ার আমার কাছে। বিজ্ঞান আপেক্ষিক। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন, মাস্টার আছেন, শুনেলেন, আজকে যা বলছে কালকে সেটা ঘটবে না, আজকে যেটা বলছে কালকে সেটা চলবে না। বিজ্ঞান আপেক্ষিক, আর ইসলাম আপেক্ষিক নয়। আমার আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। শুনেলেন, আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে খুঁজে পাওয়া। বিজ্ঞান আবিষ্কার করে। আমাদের দেশের অনেক মূর্খ লোক মনে করে বিজ্ঞান সৃষ্টি করেছে, হারামখোর। সৃষ্টিকর্তা একমাত্র কে? সকলে বলুন আল্লাহ। সৃষ্টিকর্তা নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পেয়েছে। আল্লাহ দুনিয়া তৈরির সময় পৃথিবীর সব কিছু ভরে দিয়েছেন ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কতটা ঘটবে, মানুষ কত দূর পৌঁছাবে, আল্লাহ সব ভান্ডার দিয়ে দিয়েছেন। মানুষ অত দূরই যাবে, সব কিছু করতে পারবে। খালি দুটো জিনিস থেকে আল্লাহ মেহরুম রাখবে মানুষকে। এক হচ্ছে প্রাণ দিতে পারবে না, দ্বিতীয় নম্বর মানুষের মধ্যে প্রাণ ধরে রাখার ক্ষমতাও মানুষের থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ভালো, আজ থেকে হাত তুলে বলুন তো সকলে নামাজ পড়বো, জোরে বলুন তো ইনশাআল্লাহ। দেখি নামাজ পড়বেন অবশ্যই। সন্তান দিকে নামাজের শিক্ষা দিবেন। কেন জানেন? আপনাদিকে শুনিয়ে দিই। যতগুলো মালদা ডিস্ট্রিক্টের ডাক্তার আছে সব এক কাছে করুন। কেউ বুক ফাড়ে, কেউ পিঠ ফাড়ে, কেউ ব্রেন ফাড়ে, কেউ পা ফাড়ে। গোটা পার্শ্বের, শরীরের প্রত্যেকটা পার্শ্বের ডাক্তার পাওয়া যাবে। যাবে না? যাবে না? মালদায় পাওয়া যাবে, বর্তমানে পাবেন, কলকাতায় পাবেন। তাদেরকে এক কাছে করুন আর বলুন, স্যার আপনি তো এত অপারেশন করছেন, বলতে পারবেন মানুষের মধ্যে আল্লাহ রুহটাকে কোথায় রেখেছে? এখনো পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যে যদি কেউ ডাক্তারি ট্রেনিং নেন, ডাক্তারি পড়েন, তাকে চ্যালেঞ্জ রইল কিয়ামতের সকাল পর্যন্ত। কখন পর্যন্ত বললাম?
কিয়ামতের সকাল পর্যন্ত। আমি মারা যেতে পারি, আপনারা মনে রাখবেন ইয়াসিন ভাই এইখানে এসে বলে গিয়েছিল স্টেজে, কিয়ামতের সকাল পর্যন্ত সময়। আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে। আমি যখন ফেরেশতাকে হুকুম দেব তখন তারা কেড়ে নিয়ে আসবে। ওয়ান্নাজিয়াতি গরকা, গরকা মানে হচ্ছে ডুব মারা। আমি যখন হুকুম দিই আমার ফেরেশতারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর শরীরের মধ্যে ডুব মেরে রূহটাকে ধরে। কোরআনে অপর জায়গায় বলেছেন ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা। এই হালাকে মৃত্যুকে টেনে আনা হয়। আনতুম হিনা ইজিন তানজুরুন, যখন আমি এই হালাকে টেনে আনবো তোমরা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের আর কোনো উপায় থাকবে না। এটা কিন্তু কোরআন। মানুষ বিছানায় পড়ে যাবে আর তোমরা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের আর কোনো উপায় থাকবে না। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হালাক। দেখবেন মৃত্যুর সময় অনেক মানুষের প্রস্রাব বেরায় না, বের হয় না? বের হয়। অনেক মানুষের পায়খানা বের হয়। এই জন্যই হয়। ওয়ান্নাসিয়াতি গরকা, গরকা মানে হচ্ছে ডুব মারা। যেমন ডুবুরিরা ডুব মারে, তাফসীরে ব্যাখ্যার মধ্যে আছে, ওইভাবে শরীরের মধ্যে ডুব মেরে রূহটাকে টেনে ধরে যখন টিপে ধরা হয় ফেরেশতারা ধরেন আর প্রথমেই টেনে এই হালাকে নিয়ে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাক। এই হালাকে টেনে আনবো, তখন মানুষের কষ্টের মধ্যে কারুর পিশাব বেরিয়ে যায়, কারুর মুখ দিয়ে রক্ত চলে আসে, আছে না? অনেক মানুষের রক্ত চলে আসে। আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি তখন বিছানায় শুয়ে খালি ভ্যাল ভ্যাল করে নিজের আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চাকে দেখবে, কিন্তু কিচ্ছু করার থাকবে না। আমার ভাই, আমি বক্তব্য দিলাম, আমার আগে ভাইজান দিলে, তার আগে দিয়েছেন, মাগরিবের পর্যন্ত চলছেন। আমি আমার জলসার লাস্ট ফিনিশিং এর আয়াতটা শোনাচ্ছি। এটা খুব ভাইটাল কোরআনের আয়াত। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আর রাতের বেলায় গিয়ে পড়ে একবার চোখের পানিটা টপ টপ করে ফেলাবেন। আমার আল্লাহ কত বড় কুদরত বালা। আমরা এতক্ষণ বয়ান করলাম, আমি এতগুলো আয়াতের তাফসীর করলাম, এই তাফসীর একটাও কাজে লাগবে না। শুনেলেন কেন বলছি? আমার আল্লাহ কোরআনে বললেন, তাদের জন্য কাজে লাগবে না। কোরআন নকল করছে। ৮ পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত। কত বললাম? ৮ পারা, পারা নম্বর 8, 8 প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আখতারাহুম ইয়াজহালুন। হে আমার নবী বলো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তারপরও যারা বেঈমান নেমখারাম কাফের হবে, মানান নয়, তারা তারপরও মেনে নিবে না। মারাত্মক আয়াত। নবীজির চোখে পানি এসেছিল। আরো একটু আগে চলুন, আমার নবীজি মেম্বারে বসে আছেন, আল্লাহর আয়াত এসেছে, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়েছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। ওগো আমার নবী শুনে নাও, যেদিনে কিয়ামত সংগঠিত করব, ভূমিকম্পতে পৃথিবীটা
জালজালাতে তছনছ করে দেব। আমার নবীজি কেঁদে বলেছেন, ওগো আল্লাহ, সেদিনে পৃথিবীর নরনারীর অবস্থাটা কেমন হবে? আমার ভাইয়েরা, আমার মায়েরা ভালো করে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী বলো, 3 মাসের, 4 মাসের, 5 মাসের, 6 মাসের, 7 মাসের, 8 মাসের গর্ভবতী তারা আল্লাহর আযাবের ভয়ে বাচ্চা ধারণ করে ফেলবে। বাচ্চা রাস্তায় পড়ে থাকবে, রাস্তায় ছুটবে, আর বাচ্চা প্রসব হবে। আল্লাহর আযাবের ভয়ে রাস্তায় রাস্তায় ছুটবে। দুধ পিলানে वाली মা বাচ্চাকে বিছানায় দুধ পান করাবে, বাচ্চা বিছানায় পড়ে থাকবে, মা রাস্তায় রাস্তায় ছুটবে। হে আমার নবী, আর নারী পুরুষের অবস্থা হবে যেমন মাতাল মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যায়, ওই রকম তারা মাতালের মতো ঘুরে ঘুরে পড়বে, পালাবার কোনো রাস্তা পাবে না। আমার নবী, বিশ্ব নবীকে বেঈমান কাফেররা জিজ্ঞেস করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী, কিয়ামতটা কবে হবে বলুন। আমার নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার নবী, তুমি উত্তর দাও, ফাইদা বারিকাল বাসার, যেদিনে কিয়ামত হবে সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। কখন শোনো, ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে সূর্য আর চন্দ্রকে একটা রাস্তাতে টক্কর খাইয়ে দেব, সেদিনে পৃথিবীটা তছনছ হয়ে যাবে। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। মানুষ ভাববে, হায় হায়, কোথায় পালালে বাঁচি। সেদিনে নিজের রবের কাছে, নিজের আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া পৃথিবীর মানুষের আর কোনো উপায় থাকবে না। তাই সবাই বলুন, আজ থেকে আমরা মুমিন হব, পরকালের চিন্তা ভাবনা নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের সন্তানকে আপনি যখন শিক্ষা দিবেন, সেই প্রতিষ্ঠানে পাঠান যেখানে ঈমান ঠিক থাকবে, যেখানে আপনার সন্তানের আল্লাহর প্রতি মহব্বত আসবে। এই সমস্ত মিশনগুলোর জন্যে সবাই দোয়া দিবেন, দোয়া নিয়ে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কি দোয়া দিবেন? একটাই দোয়া, আল্লাহ এই মিশনগুলোকে আরো কামিয়াবি দান করো। এখানের যে বাচ্চারা পড়ানেওয়ালা আছে, আল্লাহ উভয়কে কি করো, কামিয়াবি দান করো, কবুল করে নাও। যে বাচ্চারা এখানে শিক্ষা অর্জন করছে, আল্লাহ তুমি তাদেরকে আমাদের কওমের জন্য, কওমে মিল্লাতের জন্য কামিয়াবি দান করো। শুনেন, আপনার 2টো ছেলে, একটা ছেলেকে মৌলবি করুন, একটা ছেলেকে ডাক্তার করুন। আপনার 3টে ছেলে, একটাকে হাফিজে কোরআন করুন, একজনকে আলেম করুন, একজনকে আপনি ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন। দুনিয়াটা কামিয়াব হয়ে যাবে। আপনার ছেলে এই মিশন থেকে পড়ে ডাক্তার হবে, আপনার মেয়ে ডাক্তার হবে, কিন্তু জানেন কখন কামিয়াব? ওই মেয়েটা যখন নামাজি থাকবে, ওই ছেলে যখন দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে। তা না হলে বলে দিই, ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, সব ডিগ্রি যদি হাসিল করে, আর যদি দিন না থাকে, আল্লাহর কসম করে বলছে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য পাবে না। ওই জন্যে দোয়া দেবো, আল্লাহ তাআলা এই মিশনকে আল্লাহ কামিয়াবি করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মিশনের সার্বিক দিক দিয়ে আল্লাহ কামিয়াবি দান করুক। পড়ানেওয়ালাকে কবুল করে নে। এই মিশনের যতগুলো জিম্মেদার আছেন, সেক্রেটারি, ক্যাশিয়ার থেকে শুরু করে যতগুলো কমিটি আছেন, যারা জিম্মেদারি নিয়ে চালাচ্ছেন, আল্লাহ সকলের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও। বলুন আমিন। আল্লাহ তাআলা এখানকার পড়ানেওয়ালাকে আল্লাহ কবুল করে নাও। এই জায়গাকে কবুল করো। ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে আল্লাহ এই জায়গাগুলোকে হেফাজত করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জায়গাগুলোকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করো। যারা ইসলামকে মিটাতে চাইছে,
যারা এই ধরনের প্রতিষ্ঠানকে মিটাতে চাইছে, আল্লাহ তাদের তকদিরে ইসলাম লেখা থাকলে ইসলাম দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ মুছে দাও। আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, এই মিশনের জন্য দোয়া করবেন। আল্লাহ চারিদিক দিয়ে যেন এই মিশনকে আল্লাহ কামিয়াবি করে। এই মিশনের জিম্মেদারের আল্লাহ যতজন জিম্মেদার আছে তাদের হায়াত তারাজ করো, তাদের হায়াতে বরকত দাও, তিনাদের দ্বারা আরো বেশি বেশি করে মেহনত করার তৌফিক দান করো, তাদের দ্বারা আরো কাজ নাও আল্লাহ, আরো বেশি করে কাজ নাও। এই মিশনের যতগুলো বাচ্চা আছে তাদের জন্য, তাদের ফ্যামিলির জন্য দোয়া। আল্লাহ এই বাচ্চাগুলোকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার করে আমাদের সমাজের জন্য, কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, দ্বীনের খিদমতের জন্য আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এরপর অনুরোধ করব আমার বাবাজি সভাপতি সাহেবকে, উনি শেষ দোয়া পড়িয়ে আজকের এই সভার সমাপ্তি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।